নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা অনেক দিন আগেই করা, মানে আমাদের দিল্লিতে গিয়ে আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে আজকে একটু একটু করে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো আমরা দিনাটায় থাকি, আর দিনাটার থেকে ডাইরেক্ট কোনো বাস বা ট্রেন থাকে না দিল্লির। তার জন্য আমরা বামনহাট থেকে যে ট্রেনটা ভোরের ট্রেনটা শিলিগুড়ি পর্যন্ত যায়, সেই ট্রেনটায় আমরা আজকে চড়বো জন্য ভোর 4টে কিন্তু উঠে পড়েছি। আর 4টের সময় উঠে তারপর রেডি হয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া বলতে ওই চা খাওয়া, তো চা খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম 5টার ট্রেনে। এখন কিন্তু আমরা যাচ্ছি শিলিগুড়ি। আর শিলিগুড়ির থেকে যেহেতু আমাদের বাগডোগরায় যেতে হবে, যেহেতু আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা ফ্লাইটেই যাব। আর আমার বর কিন্তু আমাদেরকে এগিয়ে দিচ্ছে। এই দেখো, আমরা ট্রেন জার্নি আমাদের শেষ, এখন কিন্তু আমরা যাচ্ছি বাগডোগরা। তোমরা হয়তো ভাবছো শিলিগুড়ির থেকে বাগডোগরা কি টোটোতে যাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়, আমরা তাই গেছি। এখন কিন্তু আমরা বাগডোগরায় নেমেও গেছি, এখন কিন্তু আমরা ভেতরে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। তো এখন আমরা ভেতরে ঢুকে, আমাদের যেহেতু এটা প্রথম ছিল জার্নিটা, তো আমরা ঢুকেই তারপর কোথায় কি করব না করব খুঁজতে অনেকটাই টাইম লেগেছিল। আর যেহেতু ছেলেকে নিয়ে আমি একা প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম, তো যাই হোক ইজিলি পৌঁছেও গেছি। বলতে গেলে এই অনুভূতিটা কিন্তু দারুণ ছিল, কারণ আমাদের এটা ফার্স্ট ফ্লাইট ছিল। আর তারপরে আবার উইন্ডো সিট, বলতে গেলে একদম সবটাই দেখতে পেরেছি। আমাদের পৌঁছতে কিন্তু সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে রাত 1টার সময় আমরা দিল্লিতে পৌঁছেছি। যাই হোক, মেশো আমাদের নিতে এসেছিলো। তো তারপরের দিন কিন্তু আমরা পৌঁছে আর রেস্ট করতে পারিনি, কারণ পরের দিন থেকেই আমাদের কিন্তু ঘোরাঘুরি একদম আরম্ভ। কারণ রাত্রি যতই আমরা 3:30টায় পৌঁছাই না কেন মাসির বাড়ি, পরের দিন যদি আমরা না ঘুরতে বেড়াই, সেদিন কিন্তু আমাদের পুরোটাই একদম ওয়েস্ট যাবে। তার জন্য আমরা পরের দিনই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই মন্দিরটা ছিল খাট্টু শ্যাম মন্দির। তো এখানে, এটা মাসির বাড়ির থেকে প্রায় 8 ঘন্টার রাস্তা। মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আর ভেতরটা এত সুন্দর কি আর বলবো, মানে পুরোটা তো ভিডিও করা যাচ্ছিল না, তাও যতটা পেরেছি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মন্দির সম্পূর্ণটা ঘুরে তারপরের দিনেও কিন্তু আমরা রেস্ট করিনি। তারপরের দিন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি দিল্লি মেট্রো স্টেশনে, কারণ আমার ছেলে প্রথম মেট্রোতে চড়বে, ওর একটা এক্সাইটমেন্ট আলাদা ছিল। তো শোনো ওর মুখ থেকে কেমন ভয় লাগছিল ওর। তো আমরা কিন্তু ওকে এখন মেট্রোতে নিয়ে চলে যাব লালকিলা। তো আমরা ওকে দেখাবো লালকিলা আর দেখাবো ইন্ডিয়া গেট। তো এটা ওর প্রথম এক্সপিরিয়েন্স মেট্রোতে ওঠার। তো এরপর কিন্তু আমাদেরকে আরও মেট্রো পাল্টাতে হয়েছিল, কারণ ডাইরেক্ট মানে লালকিলা যাওয়ার মতো কোনো মেট্রোই ছিল না। তো আমি আমার ননদকে নিয়ে আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পরের দিন। ভালো লাগলো? হ্যাঁ বলো, তোমার ভালো লাগলো? তো দেখো, আমরা নেমেও পড়লাম মেট্রো থেকে। তো এখন আমরা যাব লালকিলা, তো ছেলেকে ঘোরাতে নিয়ে যাব। তো এই দেখো, মেট্রো থেকে নেমে আমরা রিক্সায় উঠে গেছি। তো ওই দেখো সামনে দেখা যাচ্ছে লালকিলা। তো লালকিলা কিন্তু ঘোরার পরে আমরা গেছিলাম ইন্ডিয়া গেট। তো ইন্ডিয়া গেটের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর সেদিন রাতেই কিন্তু আমরা আবার রিটার্নও করেছি, কারণ পরের দিন আমাদের মথুরা যাওয়ার টিকিট ছিল। তো এখান থেকে মথুরা যাওয়ার জন্য কিন্তু পরের দিন সকালেই বেরিয়ে পড়েছি আবার। তো সকাল বেরোতে হয়েছে, কারণ আমাদের বাস মানে ট্রেন ছিল পুরো 7টায়, যার জন্য আমরা ভোরের দিকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো মাসিদের বাড়ির থেকে যেহেতু স্টেশনটা একটু দূরে, তো আমরা মেট্রোতে করে গেছিলাম স্টেশনে। তো এই দেখো,
আমরা স্টেশনে সবাই মিলে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা কিন্তু ট্রেনে অবশেষে উঠে পড়েছি। কারণ কি ভাবতে পারিনি ওখান থেকে মথুরা যাওয়ার জন্য এত সংঘর্ষ করে ট্রেনে উঠতে হবে। কারণ ট্রেনে এতটাই ভিড় ছিল, কি আর বলবো তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো হাফ রাস্তা কিন্তু আমরা সিটই পাইনি, তারপরে পেয়েছি একটু জায়গা। তো এই দেখো কি অবস্থা মুখ চোখের, কারণ ঘুম নেই আর কয়েকদিন থেকে কেমন করে ঘুরছি, কি আর বলবো তোমাদেরকে। তো এই যে পৌঁছে গেলাম মথুরা। তো চলো মথুরা মন্দিরে। তো সবার প্রথমে আমরা মথুরা মন্দিরটাই আগে দর্শন করব। তো এখানে যেহেতু মোবাইল ভেতরে অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমি সবটা দেখাতে পারলাম না। যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাতে পারলাম। বাইরে থেকে মন্দিরটা কেমন লাগছিল সেটাই দেখালাম। তো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণটা দেখতে পারবে। এখানে কিন্তু ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল এই মথুরায়। তো এই মথুরা কিন্তু মথুরা বৃন্দাবনের নাম শুনলে কিন্তু একদম গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। এসে গেছি ওখান থেকে টোটো নিয়ে প্রেম মন্দির। তো প্রেম মন্দির হয়তো তোমরা অনেকেই নাম শুনেছ। এই বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু একদম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মন্দির। এখানে কিন্তু ভগবান কৃষ্ণ তার রাধাকে নিয়ে লীলা করেছিল, আর তার সম্পূর্ণ লীলা এই প্রেম মন্দিরে কোনায় কোনায় দেখা যায়। আর এটা দেখার জন্যই কিন্তু ভক্তরা খুব ভিড় করে। তোমরা দেখতেই পারছো আমরা কত কষ্টে ভিড়ের মধ্যে ভেতরে ঢুকে গেছি। আর যেহেতু একদম এতদিন থেকে আমাদের খুব জার্নি হচ্ছে, তার জন্য কিন্তু মুখ চোখের অবস্থাও খুব খারাপ, কী আর বলবো। ড্রেস পাল্টানোর মতনও সময় পাইনি ওখানে গিয়ে। কারণ আমাদের মথুরায় কিন্তু একদিন ভেবেছিলাম মথুরায় একদিন থাকবো আর বৃন্দাবনে একদিন, কিন্তু এমনই দিন ছিল আমরা মথুরা বৃন্দাবন একদিনেই শেষ করে দিয়েছিলাম ঘোরা। সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রতিটা মন্দিরে মন্দিরে ঘুরেছিলাম, কিন্তু একটাই দুঃখ, সেখানে আমরা অনেকক্ষণ থাকতে পারিনি। 1 ঘন্টার মতো কাটাতে পেরেছি এক একটা মন্দিরে। আর এইদিকে দেখো মন্দিরটাকে এত সুন্দর দেখাচ্ছিল রাতের আলোতে, কি আর বলবো তোমাদেরকে, হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইদিকে দেখো ভগবান কৃষ্ণের কিন্তু অনেক লীলাই দেখানো হয়েছে এখানে। এই দেখো সখীদের নিয়ে যখন ভগবান কৃষ্ণ লীলা করছিল সবটাই দেখানো হয়েছে এখানে। এই দেখো এখন আমরা ঢুকছি মন্দিরের ভেতরে, কতটা সুন্দর আর মনটা খুব শান্তি লাগে। কি বলবো, ভেতরে ঢুকলে যে এত শান্তি লাগে মনটা, হয়তো তোমরা না গেলে বুঝবে না। তো এখন আমি ছেলেকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। তো এখানে আমরা সবাই মেয়েই ছিলাম, মেয়েরা, শুধুমাত্র আমার ছেলেই ছিল, একমাত্র ছেলে, যেহেতু আমরা কাউকে নিয়ে যাইনি। তো আমরা গুগলের সাহায্যেই কিন্তু সব জায়গায় ঘুরেছিলাম, গুগল ম্যাপের সাহায্যে। কোথায় কোনটা আমরা কিচ্ছু জানতাম না, কারণ আমরা বৃন্দাবনে মথুরায় সব জায়গায় আমরা নতুন ছিলাম। তো এইদিকে দেখো ভক্তদের ভিড়, কি আর বলবো, এত ভিড়। আমরাও একদম আমাদের মতো যে এখানে কত লোক ছিল, যারা অনেক দূর দূর থেকে এসছে ভগবান কৃষ্ণের দেখা পেতে, ভগবান কৃষ্ণ আর রাধা। তো এখানে দেখো দেওয়ালে দেওয়ালে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো আর্ট করা, বানানো, কি আর বলবো, মনে হচ্ছিল যে আজকেই হয়তো বানানো হয়েছে, কিন্তু এতটা
সুন্দর দেখতে, মনটা একদম পুরো ভরে যাচ্ছিল, মানে ওখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। তোমরা দেখতে থাকো, সবটাই তোমরা দেখতে পারবে ভেতরে। দেখো দূর থেকে যতটা দেখানো গেল আমি কিন্তু ততটাই দেখালাম, কারণ সামনে থেকে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ করে না। জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কিন্তু আমি কিন্তু খুব চেষ্টা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরানোর। তারপর রাতটা কিন্তু আমরা থেকে গেছি হোটেলে। হোটেলে থাকার পরে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার নিধিবন দেখার জন্য। এখানে কিন্তু এটা কিন্তু নিধিবনে আমরা পৌঁছে গেছি এখন। আর এই নিধিবনে কিন্তু এখনও সবাই বলে কৃষ্ণ রাধা সব এদের যে সখীরা ছিল তারা এখনও নাকি রাতের বেলা এখানে নৃত্য করে, এখনও আওয়াজ পাওয়া যায় নাকি। আমার বলতে বলতেও গা শিউরে উঠছে, কী আর বলবো। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এইগুলো গাছে কিন্তু সখীরা নাকি বিরাজ করে আর রাতের বেলা নৃত্য করে। তো এক একটা জায়গা কিন্তু অনেক মানে এত সুন্দর না, কি বলবো, একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু কীর্তন হয় নিধিবনের পাশেই। এই যে দেখতে পাচ্ছ তোমরা মূর্তিগুলো, এগুলো কিন্তু রাধার সখীরা যারা ছিল তাদের মূর্তি। তো দেখো আমাদের সাথে যেহেতু একটাও ছেলে মানুষ ছিল না, যার জন্য কিন্তু আমাদের অনেকটাই সংঘর্ষ করে ঠাকুর দেখতে হয়েছে, ঠাকুর দর্শন করতে হয়েছে। সত্যি কথাই মানে অনেকটা যুদ্ধের মতো বলতে গেলে। তো এই দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, এটা শেষ করে আমরা চলে যাচ্ছি রাধাকুণ্ডে। তো এইদিকে দেখো রাধাকুণ্ড চলে আসলাম আমরা বিকেলবেলা। তো এখানে কিন্তু আমরা দর্শন শেষ করে তারপরে ঘিয়ের বাতি জ্বালিয়ে তারপরে আমরা আবার ট্রেনের জন্য রওনা দিয়েছিলাম, কারণ আমাদের তারপরে সন্ধ্যা 7টার ট্রেন ছিল। তো আমাদের যে কোনো জায়গায় একদম রেস্ট করা হয়নি। তো তোমরা যদি কেউ আসতে চাও মানে বৃন্দাবন মথুরা, হাতে সময় নিয়েই আসবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।